আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, শিশুর বেড়ে ওঠার সাথে সাথে তাদেরকে এমন ধরনের খাবার দিতে হবে যে খাবারটি থেকে বাচ্চারা প্রয়োজনীয় পুষ্টি এবং অধিকাংশ ভিটামিন মিনারেলস পেয়ে যাবে। তো আমার আজকের আয়োজনে ঠিক তেমনই একটি খাবারের রেসিপি শেয়ার করছি। এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। আর এই খাবারটি এতটাই পুষ্টিসম্পন্ন এবং মজাদার যা কিনা আপনার বাচ্চার সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ করতে সহায়তা করবে। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। এজন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 8 মাস থেকে খাবারটি বাচ্চাদের জন্য রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে খাবার পানি দিয়ে রান্না করবেন। মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম, এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। একই সাথে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা আপেল এবং এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু। একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আমি এই সব কিছুকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান মিশিয়ে নিচ্ছি। দর্শক, ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন মিনারেলস। ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং অন্যান্য ভিটামিন মিনারেলস বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে আপেল এবং মিষ্টি আলুর কথা কি বলবো, এগুলো তো বাচ্চাদের জন্য সুপার ফুড। আপেল এবং মিষ্টি আলুতে যে এত 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 পুষ্টিগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না। বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই কিন্তু তাদের খাদ্য তালিকায় আপেল এবং মিষ্টি আলুটাকে যুক্ত করতে পারেন। এগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, উচ্চতা বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের স্কিন সুন্দর রাখতে সহায়তা করে। তো যাই হোক, এখন ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারটিকে রান্না করে নিচ্ছি। এই তো মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার এই খাবারটি কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে। এখন এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 4টি খেজুর। খেজুরগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এগুলোকে একটু ছোট ছোট টুকরা করে এই খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুর দেওয়ার ফলে খাবারটি যেমন মিষ্টি হবে তেমনি কিন্তু খাবারের পুষ্টিগুণও অনেকাংশে বেড়ে যাবে। তো যাই হোক, সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর খেজুরটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর যখন খেজুরগুলো ভালোভাবে নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যে কোনো একটি গুড ফ্যাট ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি বা বাটার বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। এখন আপনি যে চামচটা দিয়ে নাড়বেন সেই চামচটা দিয়েই খেজুরগুলোকে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো খেজুর কিন্তু ম্যাশ করা হয়ে গেছে আর খাবারটিও কিন্তু অলমোস্ট বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে যুক্ত করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল, ভিটামিন মিনারেলসে ভরপুর একটি সকালের নাস্তার রেসিপি। এই খাবারটি বাচ্চারা যদি সকালের নাস্তায় অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতেও সহায়তা করবে। দর্শক, এই খাবারটি যেহেতু অনেকগুলো খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়েছে তাই এটা বাচ্চারা খেলে তাদের শরীরে অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়তেও সহায়তা করবে।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। একই সাথে আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।